থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬৩ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এসির শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টার দিকে ব্যাংককের চাতুচাক জেলার একটি জনপ্রিয় পানশালায় এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারফরমেন্স স্টেজের কাছে থাকা একটি বিদ্যুতের বক্স থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরেই পুরো বারের বিদ্যুৎ চলে যায় এবং বিকট শব্দের পরই দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত ৬৩ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে পেছনের বাথরুমের দিকে ছুটে যান অনেকে, কিন্তু সেখানে বের হওয়ার কোনো জরুরি পথ বা ফায়ার এক্সিট ছিল না। সামনের প্রধান ফটকটিও অনেক সরু হওয়ায় হুড়োহুড়িতে হতাহতের সংখ্যা বাড়ে। এছাড়া শব্দ নিয়ন্ত্রণের জন্য বারের ছাদে দাহ্য ফোম ব্যবহার করায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সোমবার সকালে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই বার পরিদর্শন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুন। এই ঘটনায় বার কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা লাইসেন্সের নিয়ম ভাঙার প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ব্যাংকক পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে ফরেনসিক বিভাগ।